এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ছোট বালক মানুষ, রাসূলের চাচাতো ভাই আর কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু উপদেশ দিচ্ছেন। উপদেশটা দেখেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2516। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আমাকে বলছেন, ইয়া গোলাম, এ বৎস, এ ছেলে, চাচাতো ভাই, বয়স ছোট তাই ছেলে বলে ডাকছে মোহাব্বতের সাথে। এ ছেলে শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফিজিল্লাহ ইয়াহফিজুকা তাজিদহু তুজাহাকা। শোনো, তোমার আমি আজকে কিছু বাক্য শিক্ষা দেব। এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি বাক্যগুলো হেফাজত করো, আল্লাহ নিজে তোমাকে হেফাজত করবেন। আর যে কোনো বিপদের সময় তুমি আল্লাহরে ডাকবা, সাহায্য পেয়ে যাবা। তবে বাক্যগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে রাখছেন শব্দগুলো, কি দেখেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। এ কথা বলে নাই চাওয়ার সময় আমি নবী না আমার ওসিলা দিয়ে চাইও, না আমার সিরা স্যান্ডেল ধুয়ে গেলাম ওইটার ওসিলা দিয়ে চাইও, এ কয় নাই। চাইবা আল্লাহর কাছে চাইবা, এক শব্দ। দুই নম্বর, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যে কোনো বিপদের সময় ত্রাণ, সাহায্য, বিপদ থেকে উদ্ধার, সাহায্য আল্লাহর কাছে চাইবা, আর কারো কাছে চাওয়া যাবে না। দুইটা শব্দ, যে কোনো কিছু প্রার্থনা আল্লাহর কাছে, যে কোনো সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। এরপরে এই দুইটা শব্দের ভিতরে সন্দেহ যাতে না ঢোকে, তাই একটা চমৎকার বাক্য বলেছেন, শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। শুনে রাখো, পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকুই করতে পারবে আল্লাহ যতটুকু উপকার লিখে রেখেছেন। এর চেয়ে 100 পরিমাণ উপকার কেউ করতে পারবে না। এরপরে ওয়ালা ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা। শোনো, পৃথিবীর সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, ক্ষতি অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন, এর বেশি করতে পারবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একবার বাস্তব। কয়েকদিন আগে পেপার পত্রিকাটা বের হয়েছে, একজন গর্ভবতী মা, সন্তান প্রসব হবে হয়তো সপ্তাহখানি পরে, তো ইতিমধ্যে তো ডাক্তারের কাছে চেক আপ করার জন্য গেছে, স্বামীও গেছে আর ওনার পরিবার আর দুইজন লোক গেছে, অটোতে করে গেছে। তো যাওয়ার পরে ডাক্তার দিকে বাসা থেকে আসতেছে, বাসা থেকে আসার সময় ওই ট্রাকের সাথে সংঘর্ষ লাগছে। সংঘর্ষ লাইগা শিক্ষায় লোক পড়ে গেছে। ওই যে যে গর্ভবতী মহিলাটা, ওই গর্ভবতী মহিলার ট্রাকের চাকার নিচে পড়ছে। একটু খেয়াল করেন, চাকার নিচে পড়ছে কিন্তু এই বরাবর পড়ছে। তো এই বরাবর যখন পড়ছে না, চাপ লাগছে না, এই রাস্তা দিয়ে পিচ্ছিটা বের হয়ে গেছে। চমৎকার কথা শোনেন, মা মারা গেছে, সন্তানের একটুও ক্ষতি হয়নি, পূর্ণ সুস্থ। এটা কি ভাবা যায়? সন্তান এখনো বেঁচে আছে, এটা কি ভাবা যায়? আপনি চিন্তা করেন তো, গর্ভবতী মা মারা গেল ট্রাকের চাকার নিচে পড়ে, আর সন্তানটা পৃথিবীতে একেবারে সুস্থ। তাহলে দেখেন, যার যতটুকু ক্ষতি লেখা ছিল ততটুকু ক্ষতি হয়েছে, আর আল্লাহ সন্তানকে একেবারে নিষ্কলুষে রেখে দিবেন, ঠিকই রেখে দিয়েছে। কল্পনার বাইরে না? তাহলে আল্লাহ যদি চান আপনার উপকার করতে, ভাই পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি ক্ষতি করতে চান, কেউ আপনার এই ক্ষতি ঠেকাতে পারবে না। তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে, কল্যাণ চাইতে হলে, চাইতে হবে এক আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। পরে বলছেন রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। শুনে রাখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা যে তাকদীর লিখে রেখেছিলেন না কলম দিয়ে, এই কলম খাতা থেকে এখন উঠায় রাখা হয়েছে, আর মিলবে না যে নতুন করে সে লিখবে। ওয়াজাফাতিস সুহুফ, আর যে কলম যে খাতাটা লেখা হয়েছে না, ওইটাও মুছে গেছে, এখন নতুন করে মুছে আবার নতুন কিছু লিখবে না, যা হওয়ার তা হয়েই গেছে। তা যদি তা হয়েই থাকে, তাহলে তুমি যা চাও আল্লাহর কাছে চাইবা, আর সাহায্য যা চাইবা আল্লাহর কাছে চাইবা, আর অন্যের কাছে চাওয়ার দরকারটা কি? তাহলে আমরা জেনে রাখবো যে সাহায্য প্রার্থনা, যে কোনো বিপদ থেকে উদ্ধার করা, যে কোনো বিপদে কোনো কিছু চাওয়া কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমি ছোটবেলায় দেখতাম, এখন এই অভ্যাস আমার মায়ের নাই। আমার মার কথা বলছি, আপনার মাও দেখেন ওইরকম আছে, ঝড় বৃষ্টি শুরু হইলে দরজা খুলে ভাই ফিরি আছে না বসার জন্য, ফিরি নিক্ষেপ করে দিত ওই যে শিলা পড়লে, আর বলতো দয় সলেমান, দয় আলী, দয় সলেমান, দয় মা, এই কোকা। ওই সময় তো বুঝি নাই, এখন বুঝি।
এই রফিক ভাই খেয়াল করে শোনেন, দোয়া সুলাইমান মানে কি? সুলাইমান আলাইহিস সালামের ওসিলা দিছে। সুলাইমানের কথা বাতাস চলতো না, বুঝতে পারছেন কথা? আর আলীর কথা কেন বলে? আলী অনেক বীর বাহাদুর ছিল, আলীর নাম করলে ঠেকে যাবে। তো দোহাই সুলাইমান দোহাই আলী, আর আলীর দোহাই দিলাম, সুলাইমানের দোহাই দিলাম, তো বৃষ্টি ঝড় বৃষ্টি থাম। দেখেছেন নাকি? এটাও শিরক। এই জন্য ওই সময় যদি ঝড় বৃষ্টি হয়, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আলীর কাছে চাইলে কি হবে? সুলাইমানের কাছে চাইলে কি হবে? আর ফিরে নিক্ষেপ করলে কি হবে? কিছু হবে না। এগুলো সব শিরক। এবার আসুন 3 নম্বর, আশ্রয় প্রার্থনার শিরক। আশ্রয়, যে কোনো সময় আমরা যে কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা আল্লাহর নির্দেশ। দেখেন সূরা জিনের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল জিন্নি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন। জিনদের মধ্যে কিছু জিন আছে শিরক করত, তারা এক জিন আর এক জিনের কাছে সাহায্য চাইতো। ঠিক এই কাহিনী বাঙালি মানে মুসলমানদের মধ্যে আছে। যে পিসাব মরে গেছে, হেও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ, সে কি অন্য জাতি? একই তো জাতি। তা আমি কেবল তার কাছে সাহায্য চাইতে যাবো? তবে মানুষ হয়ে মানুষ যেমন মানুষের কাছে সাহায্য চায় না, ঠিক জিনদের মধ্যে কিছু ছিল শিরককারী, ওই যে তারাও অন্যের কাছে সাহায্য চাইতো। ফাযাদাহুম রাহাকা, এই যে তাদের এই মানে অবাধ্যতা এবং শিরকটা, এটা বেড়ে গিয়েছিল। তাহলে বোঝা যায় যে এই একজন আর একজন কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, ইয়াউযু মানে আশ্রয় প্রার্থনা করা, এটা শিরক। দেখেন আল্লাহ বলছেন সূরা ফুসিলাত 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাসকুন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যদি তোমাকে পাকড়াও করে, তোমার ক্ষতি করতে চায়, তোমার জন্য কোনো অনিষ্ট করতে চায়, ফাস্তাঈদ বিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে সাহায্য আল্লাহ কার কাছে চাইতে বলছে? আশ্রয় কার কাছে চাইতে বলছে? আল্লাহর কাছে। এরপরে বলছেন ওহুয়াস সামিউল আলিম। কেন আল্লাহর কাছে চাইবা জানো? আল্লাহ শোনেন, আল্লাহ জানেন। তুমি যে বিপদে পড়ছো, ডাকলে আল্লাহ শুনবেন, আর তুমি যে বিপদে পড়ছো না ডাকলেও আল্লাহ জানেন। এই জন্য আমরা সূরা ফালাক নাস পড়ি না, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই যে এই সকালবেলার রবের কাছে, মানুষের রবের কাছে, জিনের রবের কাছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো দিয়ে আশ্রয় চাইতেন। এজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর একটা সূরা যারিয়াতে 50 নম্বর আয়াত, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। শোনো, যে কোনো বিপদে পড়ো, পালাইয়া আশ্রয় নিতে চাইলে ইলাল্লাহ, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আশ্রয় নাও। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কারণ আল্লাহ হলেন এমন রব, এমন আশ্রয়দাতা, যে আল্লাহর আশ্রয় হলো সবচেয়ে উত্তম আশ্রয়। তাহলে এখন আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজের জন্য, অন্য কারোর জন্য, পরিবারের জন্য, সবার জন্য। শিশুদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেশে কিছু যুক্তিবাদী হুজুর বেরিয়েছে, আমরা যারা সূরা কিরাত পারি, দোয়া পারি, আমরা নিজেরা আল্লাহর কাছে দোয়া পরে আশ্রয় চাইবো, শিশুরা তো পারে না, কি করবো? তো ঠিক আছে, ওই দোয়াটা লেখকে গলায় ঝুলাই দাও, তাহলে মাদ্দির উসিলা হয়ে গেল। এটা হলো শয়তানি যুক্তি। যেই শিশু পড়তে পারবে না তার জন্য কি করবে, তাও তো হাদিসে আছে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মানে হাসান এবং হুসাইন, দুইজনে ছোট বয়স ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া করে দিতেন। তাও একবার হাদিসে উল্লেখ করা আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমি পরিপূর্ণ আল্লাহর বাক্যের মাধ্যমে আমি সকল জাতীয় অনিষ্টকারী জিনিস থেকে তোমাদেরকে আশ্রয় দিলাম আল্লাহর কাছে। এটা বলে আপনি ফু দিতে পারেন, এইটা বলে সন্তান সন্ততিকে আশ্রয় দিবেন, কিন্তু ওইটা লিখে গলায় দিতে হবে, এটা রাসূলও করেন নাই, সাহাবীরাও করেন। আমি এই দোয়াটা কয়েকদিন আগে একজন মহিলারে বলছি, উনি বলছে যে জিনের একটু আশঙ্কা হয়, তখন আমি বলছি এই তাবিজ কাইতুন বাইতুন সব ফালাই দেন। কয় ফালাই দিলে আবার বাড়ে, তো দূর মে ফালাই দিয়ে তারপরে আমি যা বলে তাই করেন। সূরা ফালাক নাস ইখলাস এগুলো পরে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসা করে দিবেন, নিজে সন্তান উভয়ের জন্য, আবার এই দোয়াটা পড়বেন। পরে দিছি, উনি আমার প্রথমে কথাটা মূল্যায়ন করে না, 2 দিন পর ফোন দিয়ে কয়, ভাই আমি তো একটু সন্দেহ করছিলাম, কিন্তু আপনার এই দোয়াটা পড়ার কারণে আমার ভীষণ উপকার হয়েছে। দেখছেন, হাদিসের আমল, সহিহ হাদিসের আমল, ইসলামের সঠিক নিয়মের মধ্যে বরকত আছে, তবে আপনার নির্ভর করতে হবে আল্লাহর কাছে।
তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। তাহলে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, অন্য কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না। একটু কথা বলে রাখি, নইলে আবার ভুলে যাবেন। সে কথাটা কি? আশ্রয় চাওয়ার আরবি শব্দ হলো তাবিজ। আরবি শব্দ কি? তাবিজ। তাবিজ মানে হলো আশ্রয় চাওয়া। কিন্তু এখন আমরা যে তাবিজগুলো দেই, যে কোনো লোককে জিজ্ঞেস করবেন তাবিজ দিয়েছেন কেন ভাই, তাবিজে কি সুস্থ হয়? তখন উনি যে স্বীকার করে ভাই আমরাও জানি তাবিজে সুস্থ হয় না, এটা লসিলা করে তো আল্লাহ। এটা বলে না, এটা লসিলা করে আল্লাহ। এই যে আল্লাহ তাআলা সুস্থ করেন, আল্লাহ তাআলা যে বিপদ থেকে বাঁচান, কিন্তু মাধ্যম রেখেছেন এই তাবিজটা, এটাই শিরক। মাধ্যমও রাখা যাবে না, এক আল্লাহর কাছেই চাইতে হবে। ওই জন্য তাবিজ কবজ মাদলি যা আছে এগুলো শিরক, এগুলো ব্যবহার করা যাবে না। এরপরে আশা পূর্ণ হওয়া, বাসনা কামনা, এটার শিরক, এটাও আমাদের সমাজে আছে। আমরা আমার ঘরের পাশে মসজিদ, মসজিদে যাইয়া দোয়া করে আল্লাহর কাছে কিছু চায় না। আর এখান থেকে সুরেশ্বর বাড়ি অনেক দূর, হেরে যাইয়া দোয়া করবে, ওখানে যা কিছু চাইবে মানে তাদের উদ্দেশ্য মসজিদে গিয়ে চাইলে বাসনা পূর্ণ হইতে পারে, না হইতে পারে, কিন্তু ওইখানে গেলে হবে। এই যে নির্দিষ্ট কোনো জায়গা স্থান, অন্য কোনো জায়গায় গিয়ে বাসনা কামনা পূর্ণ করার জন্য যাওয়া, এটা একটা শিরকে আকবার, যাবে না, যাওয়া যাবে না। দেখেন কি বলছেন সূরা বাকারা 218 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তিনটা গুণ ঈমান আনা। আমরা কি ঈমান আনি নাই? এনেছি। এখন ওয়াহাজারু, যারা হিজরত করেছে, ওয়াজাহাদু, যারা জিহাদ করেছে, সাহাবীদের কথা বলছেন। এদের সবারই একটা গুণ ছিল, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা সবাই এক আল্লাহর রহমতের আশা করতেন, রহমতের কামনা করতেন, রহমতের বাসনা করতেন, রহমতের প্রত্যাশা করতেন। তাহলে তারা বাসনা কামনার জন্য কার কাছে যাইতেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, আর অন্য কারো কাছে না। আল্লাহর কাছে যে কোনো কামনা বাসনা পূরণ করার জন্য যাওয়া যাবে, অন্য কোথাও যাওয়া যাবে না। আপনি কি জানেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যে জায়গাতে বট গাছ আছে, গাছটা মরে গেছে, বয়স হয়ে গেছে বেশি, কিন্তু বট গাছের ডালে ওরে সুবহানাল্লাহ কত যে লাল সুতা, কত যে হলুদ সুতা। কারণটা কি? কারণ হলো ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু হে আমার জন্য রাজি হয় না, তা কি করছি, সুতা একটা দিলে মনোজের টানাই দিয়ে দিছে। হ্যাঁ, কি ওইখানে সুতা টানাইলে আমার বাসনা কামনা পূরণ হয়? এটা শিরক। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, লাল শালুপুরিয়া এলাকায় আহে, ভাই কোনো টাকা পয়সা লাগবে না, যে শাহজালালের মাজারের সুতা, কোনো টাকা পয়সার দরকার নেই। আপনি নিলেন, এটা নিয়ে হাতে গিটি দিয়ে দিল, ভাই কিছু দিলে দিতে পারেন, আর আপনি কিছু দিলে দিতে পারেন, 10টা নিচে দেওয়া যায়নি। কি বুঝলেন? ব্যবসা ফাইজলামি শয়তানি কারে কয়? 10 টাকা দিয়ে আপনার ইমানটাকে ধ্বংস করে দিল। এই যে বাসনা কামনা পূরণ করার জন্য লাল সুতা, হলুদ সুতা, তারপরে তাগা কাইতুন করি ইত্যাদি দেওয়া, এগুলো শিরক, এগুলো করা যাবে না। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আলোচনা দীর্ঘ হয়ে যায়, এটা হলো রুকু সাজদা বা বিনম্রতার শিরক। এই আলোচনা খুব মনোযোগ দিয়ে আমরা শোনা দরকার। রুকু সাজদা আমরা তো বুঝি, রুকু বলতে কি বোঝায়? মাথা ঝুঁকানো। সাজদা বলতে মাথাটাকে একেবারে জমিনের সাথে নত করে দেওয়া। রুকু এবং সাজদা এটি ইসলামের মৌলিক দুইটা ইবাদত। রুকু সাজদা ছাড়া নামাজ হয় ভাই? হয় না। এটা মৌলিক দুইটা ইবাদত, আর এই দুইটা ইবাদত শুধু আল্লাহর জন্য খাস, পৃথিবীর অন্য কারো জন্য এর নিবেদন করা একেবারে সম্পূর্ণ হারাম, একেবারে সম্পূর্ণ ঈমান ধ্বংসের কারণ। তা আপনারে বিবেচনাকে জাগ্রত করার জন্য আল্লাহ কয়েকটা আয়াত দিয়েছেন, এতগুলো আয়াত বলবো না, একটা আয়াত শুনেন। সূরা ফুসসিলাত 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমার। আল্লাহ যে আছেন, আল্লাহ থাকার প্রমাণ, আল্লাহর যে নিদর্শন, তার ভিতরে একটা নিদর্শন রাতের আবর্তন। রাত যায় আবার আসে, দিনের আবর্তন, দিন যায় আবার আসে। চন্দ্র সূর্যের আবর্তন, চন্দ্র ওঠে আবার চলে যায়, সূর্য ওঠে আবার চলে যায়। এই যে চারটা সৃষ্টি, রাত, দিন, চাঁদ, সূর্য, এটা আবর্তনগুলো যে হয়, নিশ্চয়ই কল্পনা করতে হবে কেউ একজন আবর্তন করায়। তিনি কে? আল্লাহ। একজন করায়, নাহলে এটা অটো তো ঘুরতো না। পৃথিবীর কোনো কিছুই অটো ঘোরে না, কেউ চালায়। তো আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো আল্লাহর থাকার নিদর্শন। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ হলো সূর্য আল্লাহ না,
আল্লাহকে চেনার মাধ্যম। চন্দ্র আল্লাহ না, আল্লাহকে চেনার মাধ্যম। এই পৃথিবী আল্লাহ না, আল্লাহকে চেনার মাধ্যম। কারণ এই পৃথিবীটা আছে, বোঝা যায় কেউ একজন পরিচালনা করছেন। সূর্য আছে, অবশ্যই কেউ পরিচালনা করছেন। চন্দ্র আছে, অবশ্যই কেউ পরিচালনা করছেন। তিনি কে? আল্লাহ। তার মানে এগুলো আল্লাহকে চেনার মাধ্যম। আর যারা মুশরিক, যেমন আমাদের সমাজের হিন্দু যারা আছে, তাদের দেবতার সংখ্যা ৩৩ কোটি প্লাস। তারা মনে করেন সূর্য একটা দেবতা, চন্দ্র একটা দেবতা, রাতও একটা দেবতা, দিনও একটা দেবতা, এমনকি ইঁদুর, মাছ, কচ্ছপ এগুলো একটা দেবতা তাদের কাছে। তারা মনে করে যে এটাই আল্লাহর, আমরা মনে করি এটাকে আল্লাহ চেনার মাধ্যম। আচ্ছা, এবার শোনেন, যেহেতু রাত, দিন, চন্দ্র, সূর্য এটা আল্লাহ আবর্তন করেন, আল্লাহ থাকার প্রমাণ, তোমরা কি করবা? লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যকে সিজদা করবা না, ওয়ালা লিল কমারি, চন্দ্রকেও সিজদা করবা না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই দিন, ওই রাত, ওই চাঁদ, ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার সিজদা করো। সুবহানাল্লাহ। তাহলে সিজদা করব সৃষ্টির না স্রষ্টার? স্রষ্টা আল্লাহ, আল্লাহকে সিজদা করতে হবে, এই নির্দেশ আল্লাহ তাআলা বলেছেন। কেন? একটা সময় ছিল মানুষ সূর্য পূজা করত, সূর্যের পূজারী ছিল। এই সূর্যের পূজা হারাম, শিরক, তাই আল্লাহ বলছেন সূর্যের পূজা করো না। চন্দ্রের পূজা করত, এই চন্দ্র পূজারীদেরকে নিষেধ করেছেন। কেন? এগুলো হলো ঈমান ধ্বংসের কারণ। মুসলিম এক আল্লাহর ইবাদত করবে। আচ্ছা, এরপরে শোনেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমাদের এই উপাসনাগুলো বর্জন করে এক আল্লাহর ইবাদত করতে হবে। এখন এরকম আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহকে রুকু করা যাবে না, সিজদা করা যাবে না, অনেক আয়াত কোরআনে আছে, এগুলো বলার সময় পাবো না। তবে একটা যৌক্তিক কথা আপনাদেরকে বলে নেই, যারা এই কাজগুলো করে তারা আমাদের কাছে দুইটা যুক্তি তুলে ধরে। এক নম্বরে, কোরআনে আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে, একেবারে স্পষ্ট আয়াত আছে। দলিল, ওই যে আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আসো, এই জিনরা আসো, আদমরে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস করে নাই, যার ফলে সে কাফের হয়ে গেল। তো এই যে আদমরে সিজদা করছে ফেরেশতারা, তাহলে আদম তো মানুষ, আমার পিসাব তো মানুষ, আদমরে সিজদা করা গেলে পিসাবে করা যাবে না। কারণ দলিল হয়ে গেছে কোরআন থেকে, চমৎকার দলিল, কোরআনের আয়াত। ওইটারে আবার উল্টায় কে, ব্যাখ্যাটা পরে বলবো, মনে রাখেন। এক নম্বর দলিল। দুই নম্বর হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে 11 ভাই ছিল, 11 ভাই তার সিজদা করছে, কোরআনের আয়াত আছে। তো ইউসুফ আলাইহিস সালাম কি মানুষ, তার ভাইরা কি মানুষ, এই যে মানুষ কর্তৃক মানুষের সিজদা পাওয়া গেছে। তে মানুষ কর্তৃক মানুষ সিজদা করা যাবে না, কোরআনে কি বলা আছে? এই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা করছে, তোমরা করো না, নিষেধ তো নাই। এই তো দলিল। যারা এই পিসাবকে সিজদা করে, কবরে মাজারে সিজদা করে, তারা এইটি দলিল দেয়। প্রথম উত্তর নেন। এক নম্বর, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন জিন আর ফেরেশতাদেরকে, ফেরেশতারা করেছিল, জিন জাতির ভিতরে ইবলিস করে নাই। আচ্ছা, ফেরেশতারা সিজদা করলো, জিন জাতি করলো না, বলেন আদেশটা ছিল কার? আল্লাহ যদি আদেশ করেন ওইটাই ইবাদত। তখন স্পষ্ট আল্লাহর আদেশ ছিল, আল্লাহ উপস্থিত, এই সিজদা কর। কিন্তু আমাদেরকে সরাসরি আল্লাহ বলছেন কোন কবর, মাজার, পীরের সিজদা করতে, তাহলে ওই দলিলেই দেখেন খাটবে না। দুই নম্বর, ফেরেশতা ছিল আলাদা একটা জাতি, জিন ছিল আলাদা একটা জাতি। আল্লাহ ওই জাতিদেরকে বলছেন আদমকে সিজদা করতে, কিন্তু আদমের বউ ছিল হাওয়া, হাওয়া তোর স্বামীর সিজদা করা আছে নাই? অথবা আদমের ছেলে ছিল হাবিল, কাবিল, এই তোর বাবার সিজদা করা আছে নাই? তাহলে এই দলিল এখানে প্রয়োগ করা যাবে না, এটা ভ্রান্ত দলিল। দুই নম্বর, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে সিজদা করলো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে সিজদা করছে, ভালো কথা, তাহলে ওই দলিল আমাদের জন্য প্রযোজ্য। আপনার কাছে একটা জিজ্ঞাসা, ওই দলিল দিয়ে যদি আপনি আপনার পীরকে সিজদা করেন, আপনি একটু বুকে টোকা দিয়ে উত্তর দেন, আপনি কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনি যদি বলেন আমার নবী ইউসুফ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী না, তাহলে আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, সিজদা দৈনিক 100 দেন, সমস্যা নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন সকলের শরীয়ত বাতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। ইতিপূর্বে নবী রাসূলদের যে ইতিহাসের শরীয়তে ছিল অনেক শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নাই। আদম আলাইহিস সালামের সন্তান দুইটা করে জন্ম নিত, প্রথম ঘরের ছেলে, দ্বিতীয় ঘরের মেয়ে, দ্বিতীয় ঘরের মেয়ে, তৃতীয় ঘরের ছেলে, আপন ভাই ভাইয়ে বিয়ে হইতো। আপনি আপন ভাইয়ের বিয়ে করতে পারবেন? তো করেন, করে দেখেন। আপনি আদম আলাইহিস সালামের দলিল দেন, পূর্ববর্তী নবীদের কর্মের দলিল দেন, আপনি নিজের বোনকে বিয়ে করেন, বিয়া তা তো পারবেন না।
কেন পারবেন না? কারণ ওটা আগের যুগের নবীদের শরীয়ত, আমাদের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটাকে হারাম করা হয়েছে। তাহলে বোঝা যায় অন্য যুগের নবীদের শরীয়ত দিয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করার সুযোগ নাই। দুইটার উত্তর গেল। এবার শোনেন হাদিস, চমৎকার হাদিস। আবু দাউদ হাদিস নাম্বার 2142। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতাইতুল হিয়ারাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম। আমি হিয়ারা নামক একটা স্থানে আসলাম, এসে দেখলাম ওইখানকার লোকেরা তাদের যে ধর্মযাজক, তাদের যে মানে খ্রিস্টানদের পোপ পাদ্রী যারা আছে সবাই তারা সিজদা করতেছে, সবাই তারা সিজদা করে দেখতেছি। ইহুদিদের মধ্যে এই কাজ করে, খ্রিস্টানদের মধ্যে এই কাজ করে। তো ওইটা দেখা, খেয়াল সবাই খেয়াল করেন কথাটা, ওইটা দেখা আমার মনে একটা কামনা জাগলো। মনে মনে ভাবলাম, ফাকুলতু, বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আইয়াসজুদা লাহ। আরে ইহুদি খ্রিস্টানরা তারা পোপ পাদ্রীদের সিজদা করে, তাহলে পোপ পাদ্রী চাইতে আমার নবীর মর্যাদা তো হাজার লক্ষ গুণ বেশি, সিজদা তো তারে আমাদের নবী পাওয়ার হকদার আরো বেশি। এটা কিন্তু কায়েস ইবনে মাবাদের ব্যক্তিগত যুক্তি, তিনি নিজে কিয়াস করছেন। তো ওরা যদি সিজদা পায় তাহলে আমাদের নবী তো সিজদা আরো ডাবল পাবে। আচ্ছা, এই দৃশ্য দেখে ওই কল্পনা করে আমি আবার নবীর কাছে আসলাম। ফাকুলতু, আমি বললাম, ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কাছে আসলাম। ফাকুলতু, বললাম, ইন্নী আতাইতুল হিয়ারা, আল্লাহ রাসূল আমি হিয়ারা এলাকায় গিয়েছিলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম, আমি দেখলাম ওখানকার লোকেরা তাদের পোপ পাদ্রী ঠাকুর মশাই যারা আছে সিজদা করে। তো এখন ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, ওরা যদি তাকে সিজদা করতে পারে তাহলে এখন থেকে আমরা সাহাবীরা সবাই মিলে আপনার সিজদা করব। সিজদা পাওয়ার হকদার আপনি আরো বেশি, কারণ আপনি হলেন বিশ্ব নবী, সিজদা পাইলে আপনিই পাবেন। এটা সাহাবীর যুক্তি পেশ করছেন আমাদের নবীর সামনে। এখন নবী কি বলছেন দেখেন, প্রথমে হা না কিছুই বলেন, এমন একটা কথা বলেছেন, এই কথা দ্বারা পৃথিবীতে সব গায়রুল্লাহর সিজদা টোটাল হারাম হয়ে যাবে। শব্দটা কি দেখেন, ফকালা, ডাইরেক্ট হানা বলেন। দেখেন আসলে আমাদের নবী ছিলেন একজন সাহিত্যিক। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো শিখাই দিয়েছেন, শব্দগুলো কত কঠিন। আর আইতা, যুক্তি দিচ্ছেন, ও উনি আইসা কিন্তু যুক্তি দিছিলেন যে ওরা যদি সিজদা করে আমরাও করব, যুক্তিতে যুক্তি। রাসূল যুক্তি দিয়ে খণ্ডন করছেন। আর আইতা, শোনো, তোমার কি মনে হয়, লাও মারারতা বিকবরি আকুনতু তাসজুদু লাহু, আমি যদি মারা যাই, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও, তুমি আমার কবরের সিজদা দিবা? দেখছেন কথা কোন ভাবে বলছে, কলা কুলতু না, আমি বললাম না, আপনার কবরে আমরা সিজদা দিব না। ডাইরেক্ট এখন আসেন না, এখন দিব, কিন্তু আপনি মরে গেলে কবরে সিজদা দিব না। তার মানে সাহাবীদের যুগেও তাদের কমন সেন্স ছিল, কবরে সিজদা দেওয়া যায় না, এমনকি নবীর কবরে না। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আমি মারার পর যদি আমার কবরকে সিজদা না দাও তাহলে তুমি শোনো, ফালা তাফআলু, এই রকম আর কখনো চিন্তাই করবা না আমাকে সিজদা দেওয়ার। জানো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আরে আল্লাহ সারা গয়রুল্লাহর অন্য কাউকে সিজদা দেওয়ার পারমিশন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরীয়তে যদি থাকতো, তাহলে আমি পৃথিবীর সব নারীদেরকে বলতাম প্রত্যেকে যেন তার স্বামীকে সিজদা করে। এর বাক্যটা ঘুরান, প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সিজদা করে, যেহেতু ইসলামী শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না, তাই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সিজদা করতে আদেশও করি না। তাহলে বোঝা যায় এই বাক্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, কোন নারী যেহেতু স্বামীকে সিজদা করে না, তাহলে মানুষ কর্তৃক মানুষ কখন কাউকে সিজদা করা যায় না। আরেকটা চমৎকার কথা বলেছেন, শোনো, আমাকে তো উপস্থিত সিজদা করতে পারবো না, আমি মরার পর আমার কবরও কেউ সিজদা করতে পারবা না। ও ভাই, আমার নবীর চাইতে আপনার নবীর কবরের মর্যাদা বেশি? আমার নবীর চাইতে আপনার পিশাবের মর্যাদা কি বেশি? আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গার চাইতে আপনার পিশাবের কবরের মাটির মর্যাদা কি বেশি যে আপনি সেখানে সিজদা দিবেন? তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে সিজদা করার অনুমতি আছে নাই। তাহলে জেনে রাখেন, সে যেই হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্ষমতাবান, খলিফা, পীর, বুজুর্গ, আলেম, মুফতি, মাওলানা, যে লোক হোক,
আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুসলিমের মাথা কখনো নত হবে না। তাওয়াফের শিরক। আমরা অনেক সময় তাওয়াফের শিরকে লিপ্ত হয়ে থাকি। আমরা জানি পৃথিবীতে তাওয়াফ করার জায়গা মাত্র একটা, সেটা হলো বাইতুল্লাহ, কাবা ঘর। হজ করতে গেলে সেখানে আমরা প্রদক্ষিণ করি, 7টা চক্কর দিই, এটাকে আরবিতে বলা হয় তাওয়াফ। ওই জায়গাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা যে নেকি, তাওয়াফ করা একই নেকি, দুইটাই সমান ইবাদত। সাজদা দেওয়া, রুকু করা, নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক তাওয়াফ করাটাও ইবাদত। অতএব সেজদা রুকু যেমন অন্য কাউকে করা যায় না, বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় তাওয়াফ করা যাবে না। কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও দেখি যে কোনো মাজারকে কেন্দ্র করে তাওয়াফ করা হচ্ছে। মাজার, পিসাব মারা গেছে কবরের মাজার বানাইয়া চতুর্দিকে তাওয়াফ করতেছে বরকতের আশা করে। এটা শিরক। তার কি করা হয়? আল্লাহর কিবলা বাদ দিয়ে তার পিসাবের কবরে বানাইছে কিবলা। এটা একটা শিরকি বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, শোনো তোমরা পুরাতন ঘর এর তাওয়াফ করো। পুরাতন ঘর মানে হলো কাবা ঘর, কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটাই আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। তারপরে আরো আয়াত আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, শোনো তুমি এই ঘরটা নির্মাণ করবা তোমার ছেলেরে নিয়া, ইসমাইলকে নিয়া, দুজনে নির্মাণ করার পরে এই ঘরের দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা দায়িত্ব তোমাদের। কারণ এখানে কারা আসবে? আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা, এখানে লোকেরা এসে তাওয়াফ করবে। আর রুকআই ও সুজুদ, এখানে লোকেরা এসে রুকু করবে, সিজদা করবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদের দায়িত্ব। তাহলে বোঝা যায় যে এই তাওয়াফের জায়গাটা কোনটা? বাইতুল্লাহ। এখন এই বাইতুল্লাহ বাদ দিয়ে অন্য কোনো জায়গা বানিয়ে যদি সেই জায়গাটাতে তাওয়াফ করা হয়, এটাও একটা শিরক, এটা তাওয়াফের শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা লক্ষণ বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাদরিবা আলিয়াসি নিসাউন দাউসিন আলা দিল খলসাতা আযুল খলসাতা দা তাগিয়াতুন দাউসিন আল্লাতী কানু ইয়াবুদুনা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে দাউস গোত্রের মধ্যে এরকম একটা প্রচলন ছিল, নির্দিষ্ট একটা জায়গায় তারা নারীরা এরকম তাওয়াফ করত। আবার আমার উম্মতের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে, ওইটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এই ঘটনা অলরেডি কয়েকবার ঘটে গেছে। আল্লাহর এই কাবা বাদ দিয়ে আমরা অনেক জায়গাকে তাওয়াফ করি। জেনে রাখেন, কোন কবর, কোন মাজার অথবা কোন নির্দিষ্ট জায়গা, সে যত বড় উন্নত জায়গায় হোক, সম্মানিত জায়গা হোক, কখনো সেটা কাবা ঘরের মতো তাওয়াফ করা যাবে না। এটা একটা শিরক। আচ্ছা, এই 7ম নাম্বার বলে আলোচনা শেষ করছি, তাওবার শিরক। তাওবা করা এটাই হচ্ছে ইবাদত। প্রত্যেক মুমিন বান্দার জন্য এটা খুবই জরুরি। কিন্তু এই তাওবা করতে গিয়ে আমরা অনেক সময় শিরকে লিপ্ত হয়ে পড়ি। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা অর্থ কি? ফিরে আসা। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। দুইটারই সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। আমি একটা পাপ করেছি, ওই পাপ আর করবো না, ফিরে আসলাম। তারপরে যেহেতু করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এটাকে বলা হয় কি? তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফারের 3টা শর্ত জেনে রাখেন। 1 নম্বর, অতীতে যে পাপটা হয়ে গেছে এই পাপের জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট করা, লজ্জিত হওয়া। আর পিছনে যে কাজটা হয়ে গেছে ভবিষ্যতে এই কাজ আর করব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। পাপটা অন্যায় হয়ে গেছে, আর করব না। আর 3 নম্বর হলো, চলমান যদি এই পাপটা থাকে, পাপটা এখনো চলছে, ব্যাস স্টপ করে দাও, সাথে জানছি এটা পাপ, বন্ধ করে দাও। তাহলে তাও আর 3টা জিনিস পাওয়া গেল। অতীতের আমলের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আমল না করা, চলমান পাপ বন্ধ করা। এটা হলো তাওবার মাধ্যম। এরপরে যদি আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলেন, আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, পাপ পিছনে আছে, তার ভিতরে কোনো অনুতপ্ত নাই, পাপ আবার অলরেডি কয়েকটা রেডিও আছে, আবার এখনো পাপ চলতেছে, পাপ বন্ধ করে না, আবার দিনের বেলা তাওবা ইস্তেগফার করে। আবার এমন আছে, আজকে পাপ হয়তো ছেড়ে দিয়েছে, সুযোগ পাইনি, ভবিষ্যতে আবার করার প্ল্যান আছে। এই যে পাপ চলছে, অতীতে করেছেন, ভবিষ্যতে করবেন, এগুলো করাকালীন অবস্থায় তাওবা হয় না। তাওবা মানে একদম পাপ ছেড়ে দেওয়া। এখন আমরা তাওবার জন্য একটা সিস্টেম বানাই নিয়েছি। তাওবার জন্য কোনো ব্যক্তি লাগে না, আপনার পাপ আপনি তাওবা করবেন, আমার দরকার নেই। আপনি যখন বুঝছেন এটা অন্যায়, ব্যাস ত্যাগ করবেন, আর কখনো করবেন, হয়ে গেছে তাওবা। এর জন্য কোনো হুজুর লাগে না। আর আমরা তাওবা করছি কি? ধরেন আমি পেশাব মাথার ঘুরে আমার বাড়ি, আমি আসলাম, এবার এসে বয়ান টয়ন শেষ, এবার পাগড়িটা খুলে দিলাম, এই রফিক ভাই পাগড়ি ধরেন ধরেন ধরেন। পাগড়ি তো এত দূর লোক দেখে না, তা রফিক ভাই পিঠ আরেকজনের ধরেন, আর ভাই পিঠ আরেকজন ধরেন, ধরতে ধরতে এক করে হেমাতা গেছে।
এবার তওবা করে, আয় মেরে আল্লাহ, এই মেরে আল্লাহ, হে আমার আল্লাহ, আমার কলবটা আমার পিসাবের কলবের উপর, আমার পিসাবের কলব আমার দাদা বাবা পিসাবের কলবের উপর, আমার দাদা বাবা পিসাবের কলব আমার দাদা পিসাবের কলবের উপর, এই কলব ঠেকতে ঠেকতে কোন দূর গেছে আল্লাহ জানে। তো ভালো কথা, তো গেছে এই যে আমি যে পীর সাহেবের এই ওসিলা দিয়া, কলবের ওসিলা দিয়া আপনার কাছে তাওবা করতেছি, আয় মেরে আল্লাহ, মেরে তাওবা কবুল করে, হে আল্লাহ আপনি আমার তাওবা কবুল করেন। এই যে তাওবার যে সিস্টেম বানানো হয়েছে, এই তাওবা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামের শরীয়তে এই তাওবার কোনো অনুমতি নাই। এটা ফাইজলামি, বরং আরো মূর্খতা। কি ধরেন, আমি আপনার পিসাব, আপনি আমার কলবের সাথে মিলাইলেন, আমার কলব আমার বাবার সাথে মিলাইলো, আমার বাবার কলব আমার দাদার কলবের সাথে মিলাইলো। যখন তাওবা করার জন্য কলব মিলাইছেন, ওই সময় আমার বাবার টয়লেটে, তা বাবার কলব কোথায় এখন মিয়া? তা আপনার কলব আপনার তওবা দেয়া টয়লেটে যায় ঠেকছে মিয়া, আপনার তাওবা গিয়ে টয়লেটে ঠেকছে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। অথচ ইসলামী শরীয়তে তাওবার জন্য সকল মাধ্যম করা প্রয়োজন নাই, আমি নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই যে ভায়া মাধ্যম করে তাওবা করানো হয়, এগুলো শিরক। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা অশ্লীল কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, নিজেরা কোনো পাপ করে ফেলেছে, যাকারুল্লাহ, পাপ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করবে। মনে করেন জেনাই করে ফেলছে, জেনা করে ফেলছে, করার পর আয় হায় রে কি একটা কাজ করলাম, তখন তো ওইরকম খেয়াল ছিল না, এত বড় একটা গুনার কাজ করে ফেললাম, আল্লাহর স্মরণ এসে গেছে। আচ্ছা কি করবেন এখন? এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, ফাগফিরলি যুনুবি, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি এই পাপটা আর করব না। এরপরে আল্লাহ বলছেন, শোনো, তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবা কেন, জেনে রাখো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া মাইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার আছে কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীতে পাপ ক্ষমা আর কেউ করতে পারে ভাই? কেউ পারে না। আপনি কারো ভাইয়া ধরে কোনো লাভ নাই, শুধু আল্লাহই পারেন পাপ ক্ষমা করতে, এছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। একটু কথা বলে দিই, এই কথাটা মনে পড়ছে যেহেতু, এখানে শব্দটা দেখেন, ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করতে পারে কে, এটার অর্থ এর ভিতরে একটা শব্দ পাওয়া গেছে ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ জিকিরের দলিল পেয়ে গেছি, ইল্লাল্লাহ জিকির বলে নাইমে এই কোরআনের আয়াত, সূরা আল ইমরান 135 নম্বর আয়াত, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পেয়ে গেছে। আরে ভাই এখানে শব্দটা কি বুঝাইছে আপনার? এই শব্দটাকে জিকির করতে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না, এই শব্দটা বোঝানোর জন্য। আপনি শব্দ দিয়ে জিকির করবেন মানে ইল্লাল্লাহ শব্দ দিয়ে জিকির করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই, বরং কি করতে হবে, পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো বাক্যের জিকির করতে হবে। তো কোরআনের আয়াত দিয়ে নিজের মন গড়া জিকির আবিষ্কার করা, এটা বেদাত, এর একটা লক্ষণ। আরেকটা আয়াত বলে শেষ করছি, সূরা নূর 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা সবাই এক আল্লাহর কাছে তাওবা করো যদি তোমরা পরকালে সফল হতে চাও। তাহলে আমরা বুঝলাম যে তাওবা করব কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করাও যাবে না, আবার এই তাওবা কবুলের জন্য অন্য কোনো ভায়াও ধরা যাবে না। কিন্তু ধরে না ভাইয়া? ধরে তো। ওই যে একটু আগে বলে আসলাম যে দয়াল বাবার কদম ধরে কাঁদতেছি, মাফ করো হে এলাহি। তো দয়াল বাবার পা ধরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওসিলা ধরছে নাকি ধরে নাই? হ্যাঁ, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আবার পিসাবের পা ধরার দরকারটা কি? আর এটাও তো একটা মিথ্যা কথা। পিসাব রয়েছে মনে করেন ফরিদপুর, হে বা শরীয়তপুর কইতেছে আমি পিসাবের পাও ধরছি, আপনি আমার ক্ষমা করে দেন। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। মানে প্রতারণা কি আল্লাহর সাথে করা যায় নাকি? এজন্য তাওবা শুধু আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না, এবং অন্য কারো মাধ্যমেও করা যাবে না। যদি করেন এটা শিরকে আকবার হবে। আজকে আপনাদের সামনে 7টি শিরকে আকবার বললাম।